নমস্কার প্রিয় দর্শক বন্ধু, সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই। 11 জুন 2026 তিনটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই তিনটি রাশির মধ্যে পড়ে যান তবে আপনার হাতেও এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। 11 জুন 2026 চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শোভন যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টা 30 মিনিটে এবং তা থাকছে দুপুর 3টে পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো গুরুত্বপূর্ণ বা শুভ কাজ করবেন না। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 30 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 35 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 50 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং তা থাকছে দুপুর 12টা 42 মিনিট পর্যন্ত। এই দিন অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 12টা 45 এবং তা থাকছে দুপুর 1টা 20 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল 5টা 2 থেকে রাত্রি 9টা 12 মিনিট পর্যন্ত। কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন, এই সময়টিকে বেছে নিন এবং এই সময় কাজ করুন। দেখবেন এই সময় যা কাজ করবেন তাতে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এবার আমি জানাবো তিনটি রাশির কথা, যে তিনটি রাশির উপর মায়ের কৃপা পড়বে। তিনটি রাশির মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের হাতে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। বৈবাহিক সূত্রে শ্বশুরালয় থেকে প্রচুর অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এছাড়াও শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। দ্বিতীয় যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির হাতে একাধিক উপায়ে প্রচুর পরিমাণ অর্থ আসতে চলেছে। এমন এমন জায়গা থেকে অর্থ আসবে যা আপনি স্বপ্নেও ভাবেননি, কিন্তু অর্থ আসবে এটা গ্যারেন্টি। তৃতীয় এবং শেষ যেই সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে। একাধিক উপায়ে আপনি অর্থ উপার্জনের প্রচেষ্টা করবেন এবং সফলতা পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে মনে রাখবেন, আপনার জন্মছক এবং হস্তরেখায় যদি অশুভ গ্রহযোগ থাকে তবে সেটির প্রতিবিধান করার দরকার রয়েছে। যতক্ষণ প্রতিবিধান করবেন না ততক্ষণ হঠাৎ বড় অর্থপ্রাপ্তি ঘটবে না। এবং হঠাৎ অর্থের জন্য রাহু শুক্র ভাগ্যভাব মজবুত থাকা দরকার। এই রাহু শুক্র যদি মজবুত থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করুন। তার জন্য পাওয়ার কবচ ধারণ করতে পারেন। যারা এই পাওয়ার কবচ পেতে চাইছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আগামী 14 এবং 15 জুন রয়েছে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথি। এই দিন পাওয়ার কবচ তৈরি করা হবে। এছাড়াও তৈরি হবে ধনদা কবচ, ঋণ মুক্তি কবচ, শত্রুনাশকারী কবচ এবং শীঘ্র বিবাহ কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। মাত্র 1200 টাকার বিনিময়ে মন্ত্রপুত কবচ আপনি পাবেন। যারা নিতে ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারাও ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। আপনি যদি ইচ্ছুক থাকেন তবেই যোগাযোগ করবেন। ধন্যবাদ।